নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা গতকালের ভিডিওতে এবং আজকে সকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ তৈরি হবে। সেটাই কিন্তু হলো। কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়াল বুলেটিন প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো যে বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটি নতুন লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল। এবং একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে তার সঙ্গে যুক্ত একটি সক্রিয় অক্ষরেখার কারণে কিন্তু এই নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণে সেই সঙ্গে উত্তরে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে যে আগামী 3 থেকে 4 দিন পশ্চিমবঙ্গ সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ, এদিকে আসাম, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন সময় কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, কোথায় মাঝারি বৃষ্টিপাত, কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যে নতুন ওয়েদার বুলেটিন প্রকাশ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেখানে কী কী বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই মোটিভেট করে। তো অবশ্যই লাইক এবং শেয়ারটি চটপট করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে কী কী জানানো হচ্ছে। তো দেখুন, বলা হয়েছে ডেট 4/10/2024 4 অক্টোবর 2024 স্পেশাল বুলেটিন 2 সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্স রেনফল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 4th to 5th অক্টোবর 2024। তো আজকে 4 অক্টোবর থেকে আগামীকাল 5 অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে চলেছে। তো কি বলা হয়েছে, এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপর, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ রয়েছে তারপর কিন্তু অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এর সঙ্গে একটা সক্রিয় অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে তারপরে বিহার হয়ে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপর দিয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। নেক্সট বলা হয়েছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সাউথ ওয়েস্ট বাংলাদেশ অ্যান্ড নেইবারহুড এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল এরিয়াস অফ বাংলাদেশ। অর্থাৎ বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় অক্ষরেখা এই দুয়ের প্রভাবে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে। এই নতুন নিম্নচাপটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, একই সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টি বাড়তে চলেছে এবং সেই সঙ্গে বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়তে চলেছে। একই সঙ্গে ত্রিপুরা এবং আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু একাধিক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল 5 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার জন্য ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। একই সঙ্গে বলা হয়েছে জলপাইগুড়িতে বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার এই 2 জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরে বেশি বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এই 2 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে। এছাড়া বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোথায় কোন সময় কেমন বৃষ্টি রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 4 অক্টোবর 2024 শুক্রবার।
আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নদিয়া জুড়ে মেঘলা আকাশ থাকবে, দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। একই সঙ্গে হুগলি চন্দননগর, সেই সঙ্গে আরামবাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হাওড়ার উলুবেড়িয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের বেলদা, সেই সঙ্গে দীঘা, কাথি, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হলদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, সেই সঙ্গে বিষ্ণুপুর, সোনামুখী, কোতলপুর, খাতড়া, হুড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, সেই সঙ্গে আসানসোল, এছাড়া চিত্তরঞ্জন, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বীরভূমের সিউড়িতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে রামপুরহাটের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। এছাড়া নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা মতো থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একই সময় আসামে গোয়ালপাড়ার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, গুয়াহাটিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশ জুড়ে কিন্তু খুব একটা বৃষ্টিপাত থাকবে না, ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। সিলেটের দিকে, একই সঙ্গে রংপুরের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের কাছে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চলে, সেই সঙ্গে খুলনা, বরিশাল, যশোর, লোহাগাড়া, তারপরে মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, সেই সঙ্গে কুমিল্লা, এছাড়া সেনবাগ, মতিরহাট, লালমোহন, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে নেই, ওই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু একটা জায়গায় হতে পারে। এরপরে দেখুন আগামীকাল 5ই অক্টোবর 2024 শনিবার আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। একের সঙ্গে উত্তরবঙ্গে মালদা, 2 দিনাজপুরে এবং উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আসামে গোয়ালপাড়া, গুয়াহাটি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেজপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, শিলংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সিলেটে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া চট্টগ্রাম এবং সেই সঙ্গে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ফটিকচারি উপজেলা, সেনবাগ, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালের দিকে। এবারে দেখে নেব দুপুরের দিকে কী অবস্থা হবে। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কলাই, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, সিংড়া, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সময় গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে আসামে গুয়াহাটি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেজপুর, এছাড়া হোজাই এবং শিলং, এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে আসামের শিলচরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার উত্তরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণ ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখে নেব বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, আরও একটু জুম করে আপনাদের দেখাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কাটোয়া, এদিকে নলহাটি, সেই সঙ্গে আজিমগঞ্জ, তারপরে রামপুরহাট, বহরমপুর, এদিকে বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার ক্ষেত্রে কৃষ্ণনগর, এছাড়া শান্তিপুর, বর্ধমান, গুসকরা, পান্ডুয়া,
চাকদা, এদিকে বনগাঁ, এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া বাকি পশ্চিম বর্ধমান, সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়াতেও কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হুগলিতেও কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সময় উত্তরবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এরপর 5 অক্টোবর শনিবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব একটা বৃষ্টিপাত হবে না, মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে, কিছুটা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একই সময়ে আসামে গুয়াহাটি, সেই সঙ্গে তেজপুর, তারপরে ডিব্রুগড়, এই সমস্ত অঞ্চলে কিন্তু জোরহাট, এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা জুড়ে। তবে এই সময়টাই বাংলাদেশের রংপুর, সেই সঙ্গে কলাই, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে সিংড়া, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে দেখে নেব 6 অক্টোবর রবিবার সকালের দিকে আবহাওয়া কেমন থাকবে। 6 অক্টোবর রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে, হালকা মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু একই অবস্থা, হালকা মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। তবে বাংলাদেশের রংপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহারে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে দক্ষিণ কোচবিহারের দিকে। তবে এই সময়ে আসামে খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। এরপর 6 অক্টোবর রবিবার দুপুরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, এদিকে তমলুক, তারপরে বালিচক, বেলদা, কাঁথি, দীঘা, সেই সঙ্গে হলদিয়া, এদিকে জয়নগর, মাজিলপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি নামখানা, এছাড়া হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গোসাবা, বারুইপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। একই সময় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একই সময় ত্রিপুরা জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। একই সময় বাংলাদেশে চট্টগ্রামে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশে খুলনা, বরিশাল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, তারপরে ফিরোজপুর, মাতবাড়িয়া, লালমোহন, এই সমস্ত অঞ্চল, এছাড়া ফটিকচারি উপজেলা, সেনবাগ, মতিরহাট, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থাকছে। এরপর রাতের দিকে আমরা দেখে নেব। রাতের দিকে বলা হয়েছে যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ অনেকটা কেটে যাওয়ার মতো অবস্থা রয়েছে, তবে হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকবে নদিয়ার উত্তর সাইডে। এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়ার দিকে কিছুটা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। একই সময় বাংলাদেশেও কিন্তু বৃষ্টি অনেকটা কমে যাবে, শুধুমাত্র সিলেট এবং সেই সঙ্গে ময়মনসিংহের দিকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং গুয়াহাটি, গোয়ালপাড়া, এছাড়া হোজাই, এই সমস্ত অঞ্চল এবং তেজপুর, আসামের এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে থাকছে 6 অক্টোবর। এরপর 7 অক্টোবর সোমবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার থাকার কথা। একই সঙ্গে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়টাই আসামের গুয়াহাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী বরিশাল, সেই সঙ্গে কলাপাড়া, এছাড়া লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাকি অঞ্চলগুলিতে, বাংলাদেশের বাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সময়টাই ত্রিপুরাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে দক্ষিণ ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি বেশি হতে পারে। এরপরে দেখুন 7 অক্টোবর সোমবার দুপুরের পরপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একটু জুম করে আপনাদের দেখাবো যে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা,
সেই সঙ্গে কাথি, তমলুক, বালিচক, বেলদা, এদিকে জয়নগর, মাজিলপুর, তারপরে নামখানা, এদিকে হলদিবাড়ি, গোসাবা, সেই সঙ্গে কলকাতা তো রয়েছেই, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া, এদিকে বনগা, তারপরে চাকদা, পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা এবং নদিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা, বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা থাকছে। এই একই সময়ে আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড়ের দিকে, ডিব্রুগড়, সেই সঙ্গে দিমাপুর, যোরহাট, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ কলাপাড়া, তারপরে খুলনা, বরিশাল, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, মাতবাড়িয়া, ফিরোজপুর, একই সঙ্গে লালমোহন, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভোলা, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।